আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি একটা বাটিতে ১ কাপ আটা, সামান্য লবণ এবং রান্নার তেল নিয়েছি। এটা ভালো করে একটু মেখে তারপর সামান্য একটু পানি দেব। পানি দেওয়ার পর একটা ডো তৈরি করে এখানে একটু তেল দেব। তেল দিয়ে আর একটু মেখে এটা আমি রেস্টে রেখে দেব। ৫ থেকে ৭ মিনিট রেখে দিলেই হবে। এবার একটা বাটিতে আমি ১ কাপ বুটের ডাল ভিজিয়ে নেব। এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু প্রেসার কুকারে কয়েকটি সিটি দিয়ে নেব। এবার একটা কড়াইতে আমি এখানে দুটো আলু নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ একটু আমি টেলে নিয়েছি, হলুদ, লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি সামান্য পরিমাণ ধনেপাতাও দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এগুলো একটু নরম সফট তৈরি করে এগুলো আমি নামিয়ে নেব। এবার আমি এখানে 2টো পরোটা মতো বানিয়ে নেব। এখন এর ভিতরে আমি আলুর পুরটা দিয়ে দেব। এবার আমি কড়াইতে রুটিটা দিয়ে দেব।
দুপাশ হয়ে গেলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এপাশ ওপাশ করে উল্টে নেব। আমার পরোটা দুটো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল, সামান্য একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। এবার দুটো শুকনো মরিচ, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি এক এক করে সব পিষে দিয়ে দেবো। এখানে আমি জিরা বাটা দিয়েছি, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, এগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ কয়েকটা দিয়ে দিলাম। তারপরে আমি সিদ্ধ করা ডালগুলো এবার ঢেলে দেব। এগুলো কষে আমি সামান্য একটু পানি দিয়েছি, দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি একটু নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার একটা ডিশে আমি ঢেলে নেব, একটা বাটিতে আমি ঢেলে নেব। তারপর সামান্য একটু উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার তৈরি হয়ে গেল আমার আলু পরাঠা বুটের ডাল। কেমন হলো আমার আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।